नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। রাজ্যকে বুঝিয়ে দেব, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন নেই, বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়। বিস্তারিত জানুন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের 25% ডিএ নিয়ে চলতে থাকা দীর্ঘ আইনি লড়াই এক নতুন মোড়ে পৌঁছেছে। এই মুহূর্তে রাজ্য সরকার ও কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে ডিএ মামলার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করলেন। তার কথায়, আমরা রাজ্যকে বুঝিয়ে দেব, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন নেই। গত 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় স্যাট ও কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, কিন্তু রাজ্য সেই রায়কে স্পষ্ট নয় বলে দাবি করে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছে। এই প্রসঙ্গে মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, তারা স্যাটের রায় রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে জমা দিয়েছেন এবং আলোচনায় ডাকলে তারা রাজ্যের আর্থিক বাস্তবতার কীভাবে ডিএ মেটানো যায় সেই রূপরেখাও দিতেন। আলোচনার দরজা খোলা, প্রস্তাব ও বাস্তবসম্মত। কর্মচারী সংগঠনগুলি জানিয়েছে তারা শুধুমাত্র নিজেদের দাবি নিয়ে নয়, বরং রাজ্যের অর্থনৈতিক সীমাবদ্ধতা মাথায় রেখে প্রস্তাব দিয়েছিল। তাদের বক্তব্য ছিল, চাকরিরত কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ডে ডিএ জমা দেওয়া যেতে পারে, অবসরপ্রাপ্তদের জন্য 12টি মাসিক কিস্তিতে ডিএ বকেয়া দেওয়া যেতে পারে। কিন্তু রাজ্য সরকার আলোচনা না করে আইনি জটিলতায় গিয়ে সময় নষ্ট করছে বলে অভিযোগ। রায় স্পষ্ট, সুপ্রিম কোর্ট অপ্রয়োজনীয়। মলয় মুখোপাধ্যায়ের মতে, স্যাটের রায় বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুবেশ দাসের বেঞ্চের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে দেওয়া হয়েছিল। তিনি বলেন, রোপা রুলস অনুযায়ী ডিএ বাধ্যতামূলক, তা সুপ্রিম কোর্টও জানে। নতুন করে সেখানে যাওয়ার মানেই সময় নষ্ট করা। হতাশ কর্মচারীরা, ক্ষোভ বাড়ছে প্রশাসনের প্রতি সরকারের এই একতরফা সিদ্ধান্তে। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই মনে করছেন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলেও সরকার জটিল আইনি পথে হেঁটে সময় নষ্ট করছে এবং বিষয়টি শুধু কর্মচারী নয়, রাজ্য কোষাগারের উপরও বাড়তি চাপ সৃষ্টি করছে। আপনারা বুঝতেই পারছেন, এই 25% ডিএ নিয়ে রাজ্যকে বুঝিয়ে দেব, সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন নেই, বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়। আবারও বলে রাখছি, খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।